নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চাল আর পটল দিয়ে দারুণ স্বাদের রেসিপি। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করবে না, হাতের কাছে থাকা চাল আর পটল দিয়ে ঝটপট করে তোমরা তৈরি করতে পারবে। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পটল। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা পিলারের সাহায্যে পটলের গায়ের খোসাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এবার একটা চাকুর সাহায্যে দুটো মাথা এইভাবে কেটে নিতে হবে। তো একইভাবে প্রত্যেকটা পটল আমি ছুলে নিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে দেখো ঠিক এইভাবে পটলগুলোর গা চিড়ে দিতে হবে। এইভাবে একটু তেরচা করে ধরবে চাকুটা, তেরচা করে ধরে এইভাবে কেটে নিতে হবে। তো দুটো পাশে একইভাবে আমি পটলগুলো তেরচা করে কেটে নিচ্ছি। নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো তোমাদের খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো ঠিক এরকমই হবে। তো একে একে প্রত্যেকটি পটল আমি এইভাবে কেটে নিয়েছি। এবার চলে যাব রান্না করতে। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। চাইলে তোমরা ঘি দিয়েও রান্নাটা করতে পারো। দিয়ে দেব সামান্য লবণ। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমরা পটলগুলোকে ছেড়ে দেব, মানে পটলগুলো আমাদের ভেজে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি। অন্যদিকে একটা মশলা রেডি করব। এর জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 3টি শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, দারুচিনির টুকরো 3টে, দিয়ে দেবো 4 থেকে 5টা এলাচ আর 1 চামচ জিরা, সবশেষে দিয়ে দেবো হাফ চামচ মতো হলুদ। এবার জল দিয়ে এর একটা পেস্ট তৈরি করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে মশলার পেস্টটা আমাদের একেবারেই রেডি। এদিকে আমাদের পটলগুলো কতটা ভাজা হয়েছে দেখে নিতে হবে। তো মাঝে একবার আমি ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম, না হলে নিচে থেকে একটু পুড়ে যেতে পারতো। তো পটলগুলো ঠিক এইভাবে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজার কোনো দরকার নেই। পটলগুলো এরকম সবুজ সবুজ থাকতেই নামিয়ে নিতে হবে। রান্নাটা করার জন্য নিয়েছি এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। এখন এই চালগুলোকে একবার ধুয়ে নিতে হবে, বারবার ধোয়ার কোনো দরকার নেই। একবার খুব ভালো করে হাত দিয়ে কষলে কষলে চালগুলোকে ধুয়ে নিতে হবে। তো ধুয়ে চালের জলটা ফেলে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চালটা ধুয়ে নিয়েছি। এই অবস্থায় 5 মিনিট মতো রেখে দিতে হবে। পটল ভাজার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, দিয়ে দেবো 100 গ্রাম মতো কাজু বাদাম, আর সাথে দিয়ে দেবো 100 গ্রাম কিশমিশ। কাজু আর কিশমিশটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। কাজু কিশমিশের খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মানে কাজু কিশমিশ ভাজার পরে এত সুন্দর একটা গন্ধ বেরোয়, গন্ধটাই ভীষণ ভালো লাগে। তো এখন দিয়ে দেবো আদা বাটা। এখানে 3 চামচ মতো আদা বাটা আমি নিয়ে নিয়েছি। এখন কাজু কিশমিশের সাথে আদা বাটাটাকেও খুব ভালো করে কষে নিতে হবে। আদা বাটা কষা হয়ে গেছে, একদম শুকিয়ে শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। এখন এর মধ্যে দিয়ে দেবো আমরা ভেজানো চালটা। বন্ধুরা এই রেসিপিটা যদি এখনও না ট্রাই করে থাকো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রাখছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা একদিন খেলে প্রত্যেক দিন বানাতে চাইবে, এতটাই সুস্বাদু হয়। এবার চালের সাথে কাজু কিশমিশ খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা মশলা। আর মশলার মধ্যে কি রয়েছে সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, মনে না থাকলে একবার দেখে নিও। এবার মশলাটা খুব ভালো করে চালের সাথে মিশিয়ে চালটাকে আবারও কষে নিতে হবে। চালটা খুব সুন্দর করে কষতে হবে। যত ভালোভাবে কষবে তোমাদের রান্নার স্বাদটা তত বেশি হবে। এবার দিয়ে দেবো টক দই। এখানে 4 চামচ মতো টক দই আমি নিয়েছি। টক দই দিলে রান্নার ভাতগুলো একেবারে ঝরঝরে হবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো এর জন্যই টক দই দেওয়া, আর স্বাদটাও খুব সুন্দর হবে। তো
টক দই দিয়ে খুব ভালো করে কষে নেওয়ার পরে দিয়ে দেব পটল। পটল দেবার আগেই কিন্তু চালটাকে ভালো করে কষে নিতে হবে। পটল দেবার পরে বেশিক্ষণ কষা যাবে না, তাহলে পটলগুলো ভেঙে যেতে পারে। তো পটল দেবার পর একটু ভালো করে নেড়েচেড়ে নেব। রান্নাটা কিন্তু প্রায় আমাদের শেষের পথে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দেব স্বাদ মতো চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দেবে, চিনি ছাড়া কিন্তু এই রান্নাটা অসম্পূর্ণ। আর দিয়ে দেব সবশেষে বড় 1 চামচ ঘি। ঘি, চিনি, লবণ ঠিকঠাক মতো দেবে। তো এখন সমস্ত কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে রান্নার ব্যাকগ্রাউন্ডে তোমরা একটা গান শুনতে পাচ্ছ। আমাদের এখানে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, তো সেখান থেকেই গানটা ভেসে আসছে। পুরো রেসিপিটাই তোমরা গানটা শুনতেই পাচ্ছ। তো খুব ভালো করে এখন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা অবশ্যই গরম জল দেবে, আর পরিমাণ বুঝেই দেবে। 1 বাটি যদি চাল নাও তাহলে তার জন্য সেই বাটির 1.5 বাটি জল দিতে হবে, তাহলেই একেবারে পারফেক্ট সিদ্ধ হবে। না হলে কিন্তু বেশি জল দিলে গলে যাবে, কম জল দিলে চাল শক্ত থেকে যাবে। আমার যে বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো, আশা করছি ভিডিওটা ইন্টারেস্টিং লেগেছে তোমাদের। তো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সাথে শেয়ার করবে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে ডিম আঁচে আমরা 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে একবার ঢাকনাটা খুলে নেড়ে দেবে, না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে। আমি মাঝে একবার নেড়ে নিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ একেবারে পারফেক্ট আর ঝরঝরে তৈরি হয়েছে পোলাওগুলো। তো বন্ধুরা, তোমরা পরিমাপ করে যদি ঠিকঠাক সমস্ত কিছু দিয়ে এই রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু একেবারে এরকম পারফেক্ট তৈরি হবে। এখন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম পটল পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। আমি বারবার বলছি, রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আমার ছেলের তো একবার খেয়ে মনই ভরেনি, ও বারবার বলছে মা তুমি এটা আবার কবে বানাবে, তুমি আজই আরেকবার বানাও। মানে এতটাই ভালো লেগেছে ওর কাছে। আশা করছি তোমরাও যদি একবার বানাও, যাকে একবার খেতে দেবে সে কিন্তু বারবারই খেতে চাইবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু পটল পোলাও বা চাল পটল। আমি আর লোভ সামলাতে না পেরে 1 চামচ খেয়ে নিয়েছিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, আমি আজ এখানেই বিদায় নেব। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো। কমেন্টে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে।